দর্শক আপনারা লক্ষ্য করছেন এই মুহূর্তে পুলিশ যে টিয়ার সেল গ্যাস আসলে ছুটছে ছাত্রদের উদ্দেশ্যে, সেগুলো আসলে সাংবাদিক যারা রয়েছে, সংবাদকর্মী যারা রয়েছে, তারা আসলে এগুলো ফটোগুলো কালেক্ট করার চেষ্টা করছে, ফুটেজগুলো, কিন্তু সেখানেও পুলিশ বাধা দিচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে সংবাদকর্মীদের দেখে আসলে তারা রাবার বুলেট টিয়ার সেল ছুটছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক লক্ষ্য করছেন সরকারি কর্মকর্তাদের আবাস ভবন, সেখানে শিক্ষার্থীরা আসলে আশ্রয় নিয়েছে এবং আমরা লক্ষ্য করছি পুলিশ বাহিনী সেখান থেকে তাদেরকে বের করা এবং উচ্ছেদ করার চেষ্টা করছে, আপনারা লক্ষ্য করছেন। দর্শক আপনারা এই মুহূর্তে লক্ষ্য করছেন ঢাকা মুক্তি ও গণতন্ত্র তোরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেইন পয়েন্টটি রয়েছে, সেই পয়েন্টে আসলে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ বাহিনীর অবস্থান, এবং তারা দেখতে পাচ্ছি যে সড়কগুলো আটকে দিয়েছে যাতে যান চলাচল করতে না পারে। তারা আসলে এই সড়কগুলোকে অবরোধ করে দিয়েছে। দর্শক আমরা যেটি লক্ষ্য করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আসলে ছাত্রলীগকে তারা তাড়িয়ে তারা তাদের যে দাবি দেওয়াগুলো সেটি প্রতিষ্ঠার লক্ষ্য সেটির লক্ষ্য প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা লক্ষ্য করেছি যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের অধীনে নিয়েছিল। কিন্তু দর্শক আমরা লক্ষ্য করলাম দুপুরের পর থেকে আসলে পুলিশ বাহিনী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের আসলে আইনশৃঙ্খলা বাহিনী তারা তাদের যেই নিরাপত্তা সরঞ্জাম এবং অত্যাধিক মানে যেই তাদের যেই গাড়িগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকা কলেজ এবং সিটি কলেজ থেকে শুরু করে বিভিন্ন রাজধানীর বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান করছে। এবং যেটি লক্ষ্য করলাম, তারা আসলে সাধারণ ছাত্রছাত্রীদেরকে আন্দোলন বন্ধ করে তাদেরকে বাড়ি ফিরে যেতে বাধ্য করছে, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আমরা লক্ষ্য করেছি আসলে সাধারণ ছাত্রছাত্রীগণ তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদের যেই ব্যবহারকৃত জিনিসপত্র রয়েছে সেগুলো তারা ব্যাগের মধ্যে ভরে আমরা দেখতে পেলাম যে তারা আসলে বেরিয়ে যাচ্ছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জন্য যাচ্ছি, এখানে আছি, ঢাকা ছেড়ে যাচ্ছি না, ক্যাম্পাসের আশেপাশে আছি। আচ্ছা, এই যে আপনাদের আন্দোলন চলে গেলে আসলে এটা চলমান থাকবে কিভাবে? অবশ্যই থাকবে, এখনো অনেকেই আছে যারা এই আন্দোলন করার জন্য আছে। আপনাদের কি বাধ্য করা হচ্ছে কোনোভাবে হল থেকে? না না, আমাদের কোনোভাবেই বাধ্য করা হচ্ছে না, বরঞ্চ যারা হলে থাকবে প্রক্টর ম্যাম বলছে তাদেরকে ম্যাম নিরাপত্তা দিবে, এটা আমরা স্বেচ্ছায় যাচ্ছি। পরিবার থেকে কোনো চাপ আছে? হ্যাঁ, পরিবার থেকে মূলত চাপের কারণে যাচ্ছি, তাছাড়া যাওয়ার ইচ্ছা নেই। আপনাদেরও বাচ্চা কাচ্চা একদিন আসবে, তখন দেখা যাবে যে পোষ্য কোটায় চাকরি পান না কোন কোটায় চাকরি পান। এটাই বলেন, এখন করা ছাড়া কোনো রাস্তা রাখেন নাই আপনারা।
সর না তেমন আসলে ঘোষণা কেউ দেয় নাই, সবাই বলেছেন যে আসলে নিরাপত্তা আছে, কিন্তু আসলে আমরা নিজেরা আসলে অনেক বেশি টেনশনে আছি, সেজন্য আসলে যার জন্য আপাতত বের হয়েছি। এই হচ্ছে ভিতরে যারা আছে তাদের থাকতে কোনো সমস্যা হচ্ছে বা না, তেমন কোনো কিছুই সমস্যা হচ্ছে না। মূলত এটা হচ্ছে আপনার পারিবারিক কারণে আসলে সবাই হচ্ছে চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে, এই হচ্ছে অবস্থা। আমি ভিতরে কি মানে ফ্যাসিলিটি সব ঠিকঠাক আছে বা যারা থাকতে চায় থাকতে পারবে? জি, আপাতত আমরা কোনো প্রবলেম ফেস করি নাই ভিতরে, কিন্তু যেহেতু মেজরিটি অ্যামাউন্ট চলে গেছে তো আমরা আমাদের সিকিউরিটির কথা চিন্তা করে চলে যাচ্ছি। তো থাকলে কি আশঙ্কা মনে হচ্ছিল নিজের কাছে চারিদিকে যে পরিস্থিতি? আশঙ্কা ফিল করি নাই এখনো, বাট রাতের সিচুয়েশন তো আমরা জানি না, তো আমরা সেই রিস্কটা নিতে চাচ্ছি না। ঠিক আছে।